চিকেন করেছিল, ডাল আচ্ছা করেছিল, আলু ভাজা করেছিল। দাঁড়াও দাঁড়াও, সব কিছুই দেখবে। এখানে দেখো সকালবেলা আমি উঠে পড়েছি। হ্যাঁ হ্যাঁ জানি আমার গলা খারাপ হয়ে গেছে, কারণ রোজ রোজ এই শীতকালে স্নান করে করে না আমার খুবই ঠান্ডা লেগে গেছে। আর পরের দিনকে ভয়েসটা দিচ্ছি। এখানে দেখো আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি, ঠিক আছে? আর আমার না এরকম মাংসের তরকারি দিয়ে না মুড়ি খেতে সেই লাগে। কিন্তু দেখো এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম ভেজে নেব একটু। এটা কী দিন বলো তো? এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ব্লগ। হ্যাঁ হ্যাঁ, তার আগের দিনকে আমি চিকেন খেয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো। সো যাই হোক, ব্লগ তো আমি করে রাখি ঠিকমতো, মানে টাইমে ছাড়া যায় না, কারণ ভিডিও এডিট করার একটা আছে। কিন্তু টাইমে আমি ব্লগ দিই, রোজের ব্লগটা রোজ হয়তো দিতে পারি না, আজকেকার ব্লগটা কালকে দিয়ে এরকম একটা ব্যাপার, বুঝতে পারলে তো? কারণ এডিট করার একটা ব্যাপার থাকে তো, তাই আর কি। এদিকে দেখো, সো আমি স্টার্টই করতে ভুলে গেছিলাম। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা তো ভালো আছো, আমি একটু খারাপ আছি। যাই হোক, দেখো এদিকে আমি ডালটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা, জিরে ভেজে এবার এই ডালটাকে একটু বসিয়ে দেবো, কারণ ঘন ঘন ডাল করছি যেহেতু আমি একাই খাবো। বনু আজকে না পিকনিক করছে, জানো তো? দাঁড়াও দাঁড়াও, তোমরা তো সবই দেখবে ও কী কী খেয়েছে। যাই হোক, দেখো ডালটা বসিয়ে দিলাম। এরকম ডাল খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো সেই লাগে ডাল খেতে। ভয়েসটা খুবই বাজে লাগছে। যাই হোক, দেখো তারপরে আর কি ডিমটা অমলেট করে নেব এবার আমি। আর এর মধ্যে ছিল একটু ধনে পাতা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি। দেখো কি দারুণ ডাল। আর ডালটা কিন্তু একদম মোটা করে করেছি, আমার তো খুবই ভালো লাগে। দেখো ডিমের অমলেটটা এই যে করে নিচ্ছি আমি। কত বড় ডিমের অমলেট হয়েছে বলো তো? এর মধ্যে ডিম ছিল হচ্ছে দুটো, ঠিক আছে? এই যে ভেজে নিলাম। চলো এবার স্নানও করা হয়ে গেছে, ঠাকুরের ভোগ দিয়ে গেছে, এবার আমি খাবো। দেখো দেখো আমি কি খাচ্ছি। এখানে দেখো ডিম ভাজার ভাত নিয়ে নিয়েছি, সাথে এই যে ডাল নিয়ে নিচ্ছি আমি। আহা, আমার তো সেই লাগছে গাইস, মানে এত সুন্দর ডাল কার কার খেতে ভালো লাগে না? তো সেই লাগে, আর এটা আমার ফেভারিট খাবার। দেখো এদিকে বেরিয়ে পড়েছি একটু বিকালের দিকে, ওয়েদারটা খুবই সুন্দর। এই দেখো ধানের কাটা কত সুন্দর লাগছে না বলো? এদিকে গ্রামের দিকে ধান চাষ এইসব হয়। আর এদিকে দেখো বাগানে এসছি আমাদের শাক বাগ দেখাবো বলে, যেগুলো লাগিয়েছিলাম ছোট ছোট, তোমরা হয়তো দেখেছিলে। দেখো দেখাচ্ছি, দাঁড়াও। এগুলো কিন্তু আমাদের না, এগুলো হচ্ছে আমার বর্মাদের। সো দেখো এগুলো অনেক বড় হয়ে গেছে, আমাদের থেকে হয়তো কদিন আগে বসিয়েছিল। এখানে আছে কি বলে এটা, ওলকপি, শাক, এইসব আর কি আছে। দেখো তোমরা। কখন গেছিলিস এইসব? আসতে কি রান্না করেছিল তোর ফিস্টি? চিকেন করেছিল, ডাল আচ্ছা, করেছিল, আলু ভাজা করেছিল, তারপরে দই করেছিল, কেক, আবার হচ্ছে আর কি হয়েছে? আর কিছু করে না? অনেক কিছু করেছে। তো তোমরা তো শুনেই নিলে ও কি বললো। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি এই 3টে আটা মেখে নিয়েছি, নিয়ে গুলি করে এগুলো এরমভাবে একটু সেঁকে নেব, রুটিগুলো নিয়ে ভালো করে নেব রুটি। ওই যে রুটি করার আছে না, ছাঁকনি না কি জানি না। দেখো ওই
একটু একটু যা ফুলেছে তাই অনেক, কিন্তু আজকের রুটিটা না মন দিয়ে বেলেছি, জানো তো, মন দিয়ে করলে যে কোনো জিনিস না অনেক সুন্দর হয়। আর আমার ব্লগগুলো অতটা এখন ভালো হচ্ছে না, কারণ না ওই যে ঠান্ডা লেগেছে, শরীরটা অতটা ভালো নেই, মন মেজাজ ভালো নেই। যাই হোক, এবার থেকে ঠিক মতো ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? দেখো এই যে আমার রাতের মেনু, বেগুন ভাজা আর রুটি। চলো আমি এবার ঘুমাবো। এবার আমার চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো। বাই।